শেষ পর্যায়ে রাজ্যে ইআরও এবং এইআরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো নির্দেশিকা সামনে এসেছে কিনা সেই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব সৈকতের কাছ থেকে। সৈকত, দেখো, এখনো যেটা জানা যাচ্ছে রাজ্যে প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে ইআরও রিক্রুটমেন্ট একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই ইআরও রিক্রুটমেন্ট একেবারে শেষ পর্যায়ে, একেবারে ফাইনাল পর্যায়ে রয়েছে। আজকে দুপুর 12টার মধ্যে প্রত্যেকটি জায়গায় এই ইআরও রিক্রুটমেন্ট হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে সিইও দপ্তর সূত্রে। গতকালকেই সিইও দপ্তর সূত্রে জানা গেছিল যে ইআরও রিক্রুটমেন্ট অলমোস্ট কমপ্লিট। এই ইআরও রিক্রুটমেন্ট কিছুটা বাকি রয়েছে, যেটা আজকে দুপুর 12টার মধ্যে কমপ্লিট করা হবে এবং আজকেই বিকেল 5টার মধ্যে এই রাজ্যের সর্বত্র প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইআরও এবং এইআরও রিক্রুটমেন্ট নিয়ে কমপ্লিট করে এই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে। কারণ কদিন আগেই জাতীয় নির্বাচন কমিশন থেকে দেশের প্রত্যেকটি সিইওর কাছে নির্দেশ এসেছিল যে ইআরও এইআরও রিক্রুটমেন্ট কোন পর্যায়ে রয়েছে তা 29শে আগস্ট বিকেল 5:30টার মধ্যে জানাতে হবে। সেই নির্দেশ মেনেই কাজ চলছে। সিইও দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই ইআরও রিক্রুটমেন্ট ইতিমধ্যেই কমপ্লিট। এইআরও রিক্রুটমেন্টের একেবারে ফাইনাল পর্যায়ে কাজ চলছে। দুপুর 12টার মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে এমনটা জানা যাচ্ছে এবং এই সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট বিকেল 5:30টার মধ্যে সিইও দপ্তর থেকে পাঠিয়ে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশন। ঠিক, ধন্যবাদ জানাই আপাতত তোমায়। বাংলায় শেষ পর্যায়ে এসআইআর এর প্রস্তুতি এবং আজই রয়েছে সর্বদলীয় বৈঠক। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রয়েছে এই বৈঠক, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে এবং সর্বদলীয় বৈঠকের নেতৃত্বেই মূলত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সৈকত, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সরাসরি। সৈকত, আরো বিস্তারিত জানাও। দেখো, ঠিক বিকাল 3:30 এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। আজকে বিকাল 3:30 বৈঠক ডাকা হয়েছে। প্রতিটি রাজনৈতিক দলের সর্বাধিক 4 জন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বুথ বিন্যাস নিয়ে আলোচনা হবে, কিন্তু আজকের এই সর্বদলীয় বৈঠকে শাসক দল তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে সুর চড়াবে। তাদের দাবি যেটা জানা যাচ্ছে, কোনোভাবেই যেন কোনো ভোটারের নাম বাদ না যায় এই এসআইআর প্রসেসে। অন্যদিকে বামেদের তরফ থেকে শ্রমিক লাহিড়ী সহ অন্যান্যরা তারা আসবেন, তারাও অলমোস্ট একই দাবি করবেন। পাশাপাশি রাজ্যের বিধানসভা নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি রাখবেন। বিজেপির তরফ থেকে দাবি করার সম্ভাবনা যেটা, যে এসআইআর সম্পূর্ণভাবে সর্বাত্মক, অর্থাৎ গোটা রাজ্যের সর্বত্র এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা করা দরকার কমিশন সেটাই করুক বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেটাই করুক। প্রয়োজন হলে যারা এসআইআর এর জন্য এসআইআর এর প্রসেসে যারা অংশ নেবেন, যেসব সরকারি আধিকারিকরা, তাদেরকে নিরাপত্তা দিয়ে বিভিন্ন এলাকায় পাঠানো হোক, এমনটাও একটা দাবি তুলতে পারে বিজেপি। অন্যদিকে নিরাপত্তা, বিধানসভা নির্বাচনী নিরাপত্তা একেবারে নিশ্চিদ্র সুনিশ্চিত করার দাবি তুলবে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। আজকের বিকেল 3:30টার সময় এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই সর্বদলীয় বৈঠক রয়েছে। এই এসআইআর নিয়ে আজকের বিভিন্ন দাবি পাল্টা দাবি উঠবে এমনটা অনুমান করা হচ্ছে বা এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে বা এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বুথ বিন্যাস নিয়েও একটা আলোচনা হবে বা বুথ বিন্যাস নিয়েও নির্বাচন কমিশন, একদমই তাই। অর্থাৎ বেশ কিছু বিষয়কে সামনে রেখে কিন্তু আজকের এই বৈঠক, সর্বদলীয় বৈঠক, প্রত্যেকটি রাজনৈতিক দল স্বীকৃত যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে নিয়ে এই সর্বদলীয় বৈঠক। তুমি আমাদের সঙ্গে থাকো, তার কারণ আরও একটা ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।